কোন মূর্তিকে ভাঙতে পারি? আমার নামে যদি কোনো মূর্তি হয় সেটা কখনো কোনো জায়েজ হবে না। আমার নামে যদি কোনো মূর্তি হয় সেটা জায়েজ হবে না। কোনো ব্যক্তির নামে যদি মূর্তি হয় রাস্তাঘাটে, আশেপাশে, অফিসে, আদালতে, কোনো ব্যক্তির নামে যদি মূর্তি হয় সে মূর্তি রাখা যাবে না, কারণ সেটা মূর্তি বানানো হয়েছে সেটা পূজার জন্য নয়। আমি আপনি হয়তো বা ইতিহাস জানি না, ইতিহাস আজকে সেদিকে আলোচনা করতে যাব না। তো সংক্ষিপ্ত আকারে বলছি যে মূর্তি, এই মূর্তিটা মানুষ নূহ আলাইহিস সালাম এবং তখনকার জমানায় যে যারা আদ ও সামুদ, তখনকার যুগে বুজুর্গ ব্যক্তি ছিল অনেক, তারা যখন একে একে মারা যায় শয়তান ওয়াসওয়াসা দেয়, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয় যে তোমাদের যে বুজুর্গ ব্যক্তি যারা ছিল, সূরা নূহের মধ্যে পড়বেন, এই ঘটনার সুন্দর ঘটনা রয়েছে, তোমাদের যে বুজুর্গ ব্যক্তি যারা ছিল তো তা এক কাজ করো, শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয়, তোমরা তোমাদের যে উপাসনালয়ে বা তোমরা যাদের ইবাদত করো, যেখানে ইবাদত করো সেখানে ওই তাদের একটা ছবি বা তাদের একটা মূর্তি বানিয়ে রাখো, তাহলে তাদের কথা স্মরণ থাকবে বেশি, তাদের কথা স্মরণ থাকবে বেশি। তো সম্মানিত উপস্থিতি মুসলিম ইকরাম, তো এই যে মূর্তি বানানো এটা শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমেই এটা করা হয়েছে। মূর্তি যেখানে সেখানে বানানো যাবে না, কোনো ব্যক্তির মূর্তি চলবে না। ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি কাবা ঘরে ছিল, কাবা ঘরে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মূর্তিটাও মক্কা বিজয়ের দিন ভেঙে চুরমার করে দিয়েছেন। কোনো ব্যক্তি, কোনো নবী, কোনো রাসূলের মূর্তি চলবে না। তারা যে কোনো প্রভুর বা যে কোনো মূর্তি বানিয়ে সেখানে তারা ইবাদত বন্দেগী করতে পারে, কিন্তু মুসলিমরা কোনো মুসলিম ব্যক্তি বা কোনো নেতা নেত্রীর কোনো মূর্তি বানাতে পারে না। সে মূর্তি ভাঙ্গা জায়েজ, ওটা চলবে না। তো সম্মানিত উপস্থিতি মুসলিম ইকরাম, যে কথা বলছিলাম, মূর্তি যারা উপাসনা করে, ইবাদত করে, ওদের মূর্তিকে গালি দেওয়া যাবে না, ওদের মূর্তিকে ভাঙ্গা যাবে না। যদি ভাঙ্গা হয় তারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তারা অজ্ঞতাবশত তোমার প্রভুকে, তোমার আল্লাহকে গালি দিতে পারে, তোমরা এই কাজটা করো না, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। এরপরে সময় শেষ হয়ে যাচ্ছে, এরপরে